দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নূর, আর কিছুক্ষণ বাকি আছে প্রচারণা শেষ হতে, এখনো কি প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন? তাসলিমা, ঠিক 11টা যখন বাজবে তখনই আনুষ্ঠানিকভাবে আচরণবিধি যেটি রয়েছে নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে বা চিফ রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে, সেখানে ঠিক 11টার পরপরই আর কোনো ধরনের নির্বাচনী এই প্রচারণা, ভোট চাওয়া, এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো ধরনের প্রার্থী করতে পারবেন না। একটু আগেও আমি কয়েকটি আবাসিক হলে ঘুরে এসেছি এবং প্রত্যেকটি আবাসিক হলের প্রত্যেকটি রুমেই আসলে বিভিন্ন প্যানেলের প্রার্থী, হল সংসদের প্রার্থী এবং কেন্দ্রীয় যে ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর যারা প্রার্থী, তাদের যারা প্রতিনিধি রয়েছেন তারা প্রত্যেকটি হলে যাচ্ছেন, প্রত্যেকটি হলের রুমে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন এবং শেষ মুহূর্তে শিক্ষার্থীদেরকে তাদের পক্ষে আনবার জন্য, প্রার্থীদের নিজেদের পক্ষে ভোট আনবার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা আসলে যারা বিজয়ী হয়ে ক্যাম্পাসকে, বিশ্ববিদ্যালয়কে কী ধরনের পরিবর্তন আসলে তারা উপহার দেবেন সেটি তারা বোঝানোর চেষ্টা করছেন। একটু আগে এখানে ছাত্র শিবিরে, এখন আমি যে জায়গাটিতে আছি সেখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি, পুরো প্যানেলের সদস্য যারা রয়েছেন, প্রার্থী যারা রয়েছেন, তারা এখানে ব্রিফিং করেছেন। তারা বলেছেন যে তারাও বিশ্ববিদ্যালয়কে পরিবর্তনের জন্য তাদের যে ইশতেহার, সেই ইশতেহারগুলো নিয়ে তারা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন এবং শিক্ষার্থীদের যথেষ্ট সাড়া তারা পেয়েছেন। আজকেও বেশ কয়েকটি হলে তারা গিয়েছেন এবং নারীদের একটি হলে তাদের সভা ছিল, সেই সভায়ও তারা অধিক সংখ্যক শিক্ষার্থীর সাড়া পেয়েছেন এমনটা আমাদেরকে বলেছেন। এছাড়া অন্য প্যানেল যারা রয়েছে তারাও প্রচারণা চালাচ্ছেন তাদের মতো করে। ছাত্রদলের বেশ কয়েকটি সভা আজকে ছিল নারীদের হলগুলোতে, সেখানেও তারা সাড়া পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাসলিমা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।